আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী রমেশ কারাগারে। ঠাকুরগাঁও ১ আসনের সাবেক এমপি এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। এরপর জানিয়ে দিব, আদালতের এজলাস কক্ষ থেকে আসামি রাখার লোহার খাঁচা সরানো হচ্ছে। দীর্ঘদিন ধরে আলোচনা সমালোচনা এবং দাবির মুখে অবশেষে আদালতের এজলাস কক্ষ থেকে আসামিদের রাখার জন্য লোহার খাঁচা সরিয়ে দেওয়া হচ্ছে। উচ্চ পর্যায় থেকে নির্দেশনার পর খাঁচাগুলো সরিয়ে নেওয়া হচ্ছে বলে আদালত সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। এদিকে ডিএমপির ১৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ঢাকা মেট্রো পুলিশ ডিএমপির ১৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তারা সবাই ডিএমপিতে অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদে দায়িত্ব পালন করছিলেন। আজ থেকে তাদের বদলির আদেশ দেওয়া হয়েছে। এবারে জানাবো, জবির সমন্বয়ক থেকে সরে গেলেন নুরনবী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নুরনবী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ৫ জন সমন্বয়ক পদত্যাগ করেছেন। এ মিলিয়ে মোট ৬ জন সমন্বয়ক পদত্যাগ করলেন। জানিয়ে দিব, দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ছাড়লেন ইউপি চেয়ারম্যান। এবং সর্বশেষ জানিয়ে দিব, প্রাণঘাতী এমপক্স নিয়ে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা। বিশ্বজুড়ে বাড়ছে এমপক্স ভাইরাসের প্রাদুর্ভাব। মাঙ্কিপক্স নামে এ ভাইরাসটি পূর্বে পরিচিত ছিল। এমপক্সে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে এই ভাইরাসটি ছড়ায়। এছাড়াও সঙ্গম, ত্বকের সংস্পর্শ, কথা বলা বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এটি ছড়াতে পারে। আফ্রিকা, ইউরোপের পর এবার এশিয়ার পাকিস্তানে সর্বশেষ ৩ জন রোগী শনাক্ত হয়েছে। জনস্বাস্থ্যের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এই ভাইরাস নিয়ে সতর্কতা জারি করেছেন, কেননা সসে এই ভাইরাসটি অতি দ্রুততম সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে। এমপক্স ভাইরাস থেকে বাংলাদেশকে বাঁচাতে শাহজালাল বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ সরকার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী রমেশ কারাগারে। ঠাকুরগাঁও ১ আসনের সাবেক এমপি এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার পুলিশ তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার রায়ের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেয়। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এন্তাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে ককটেল বোমা বিস্ফোরণের ঘটনায় রমেশ চন্দ্র সেন সহ ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ মামলায় তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন বলেছেন, সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না, এমনকি আত্মপক্ষ সমর্থন করেন তিনি। আদালতে কোনো বক্তব্যও দেননি। পুরো সময় রমেশ চন্দ্র সেন নিশ্চুপ ছিলেন। মামলার বাদী এজাহারে উল্লেখ করে বলেছেন, গত ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৮০০ থেকে ১০০০ শিক্ষার্থী ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাস্তার উপর শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন। এ সময় আসামিরা শিক্ষার্থীদের উপর বেআইনিভাবে দলবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে, পরে ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনমনে ভীতি সৃষ্টি করে পালিয়ে যায়। মামলায় রমেশ চন্দ্র সেন ছাড়াও আসামি করা হয়েছে জেলা পরিষদের চেয়ারম্যান এবং যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সমীর দত্ত সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আদালতের এজলাস থেকে আসামি রাখার লোহার খাঁচা সরানো হচ্ছে। দীর্ঘদিন ধরে আলোচনা সমালোচনা এবং দাবির মুখে অবশেষে আদালতের এজলাস কক্ষ থেকে আসামিদের রাখার জন্য লোহার খাঁচা সরিয়ে নেওয়া হচ্ছে। উচ্চ পর্যায় থেকে নির্দেশনার পর খাঁচাগুলো সরিয়ে নেওয়া হচ্ছে বলে আদালত সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। এরই মধ্যে গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের ২ জন ম্যাজিস্ট্রেট এজলাস কক্ষ থেকে লোহার খাঁচা সরানো হয়েছে। সিএমএম
আদালতের এক কর্মকর্তা নাম প্রকাশ না করা সত্ত্বে বলেন, উচ্চ পর্যায়ের সীমান্তের পর শুক্রবার থেকে আদালত কক্ষ থেকে লোহার খাঁচা সরিয়ে ফেলা হচ্ছে। এর আগে গত 23শে জানুয়ারি বিচারিক আদালতে এজলাস কক্ষ থেকে লোহার খাঁচা অপসারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের 10 আইনজীবী। সেই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট গত 4 ফেব্রুয়ারি রুল শো আদেশ দিয়েছিলেন। ঢাকাসহ দেশের বিভিন্ন আদালত এজলাস কক্ষে কাঠগড়ার কোমর পর্যন্ত কাঠের বেষ্টনী এর বদলে লোহার খাঁচা ব্যবহার করা হচ্ছে শেখ হাসিনার আমল থেকে। এসব পিঞ্জর বা লোহার খাঁচার মামলার শুনানির সময় আসামিদের রাখা হয়। শুনানি শেষ না হওয়া পর্যন্ত আসামিকে খাঁচার মধ্যেই দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘ সময়। এদিকে কাঠগড়া উঠিয়ে লোহার খাঁচা রাখার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। আইন বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই বলে আসছিলেন, বিচারে দোষী সাব্যস্ত হওয়ার আগেই অভিযুক্তকে প্রকাশ্যে আদালতে লোহার খাঁচায় বন্দী করে রাখা নিরাপদ ব্যক্তির সাংবিধানিক অধিকার ভঙ্গ করা হচ্ছে। আদালত কক্ষে এভাবে আসামিকে লোহার খাঁচায় ঢোকানো অমানবিক এবং সংবিধান পরিপন্থী। একই সঙ্গে দেশের প্রচলিত আইন এবং আন্তর্জাতিক বিধিবিধানেও পরিপন্থী। তারা বলছেন এই অবস্থা আর থাকা উচিত নয়। ডিএমপির 13 কর্মকর্তাকে বদলি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির 13 জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তারা সবাই ডিএমপিতে অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদে ছিলেন। শনিবার পুলিশ সদর দপ্তর থেকে একাদেশে তাদের বদলি করা হয়েছে। আদেশ অনুযায়ী ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক মিঠুকে অতিরিক্ত পুলিশ সুপার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পিরোজপুরে বদলি করা হয়েছে। অতিরিক্ত উপপুলিশ কমিশনার রুবায়েত জামানকে অতিরিক্ত পুলিশ সুপার ইন সার্ভিস ট্রেনিং সেন্টার সুনামগঞ্জে, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলামকে অতিরিক্ত পুলিশ সুপার এপিবিএনএ, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ আলাউদ্দিনকে অতিরিক্ত পুলিশ সুপার এপিবিএনএ, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মির্জা সালাউদ্দিনকে অতিরিক্ত পুলিশ সুপার বিপিএ সারদা, রাজশাহীতে অতিরিক্ত উপপুলিশ কমিশনার এস এম জাহাঙ্গীর হাসানকে অতিরিক্ত পুলিশ সুপার নৌপুলিশ, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলামকে অতিরিক্ত পুলিশ সুপার শিল্পাঞ্চল পুলিশ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাসুম মিয়াকে অতিরিক্ত পুলিশ সুপার রেলওয়ে পুলিশ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কাজী মাকসুদা লিমাকে অতিরিক্ত পুলিশ সুপার পিটিসি টাঙ্গাইলে, অতিরিক্ত উপপুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লুকে অতিরিক্ত পুলিশ সুপার ইন সার্ভিস ট্রেনিং সেন্টার কুষ্টিয়া, অতিরিক্ত উপপুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাতকে অতিরিক্ত পুলিশ সুপার র্যাব, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইলিয়াস হোসেনকে অতিরিক্ত পুলিশ সুপার রেঞ্জ ডিআইজি অফিস রংপুরে বদলি করা হয়েছে। এছাড়াও ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমানকে সহকারী পুলিশ সুপার বিপিএ সারদা রাজশাহীতে বদলি করা হয়েছে। জবির সমন্বয়ক থেকে সরে গেলেন নূরনবী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নূরনবী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শনিবার 17 আগস্ট সমন্বয়কের পদ থেকে সরে গেলেও কেন যৌক্তিক আন্দোলনে সাধারণ শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবেন বলে তার নিজের ফেসবুক আইডি এমডি নূরনবী এক পোস্টে জানিয়েছেন তিনি। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 জন সমন্বয়ক পদত্যাগ করেছেন। নূরনবী বলেন, আমি মোহাম্মদ নূরনবী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে শুরু থেকেই আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম। এক্ষেত্রে আমার প্রাথমিক চাওয়াগুলো পূরণ হয়েছে বলে আমি মনে করি। আমাদের বৈষম্যহীন বাংলাদেশ করতে শহীদদের যে রক্ত দিয়েছেন তা এখনও পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি। শহীদদের আত্মত্যাগে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে যে কোনো বৈষম্য বিরোধী আন্দোলন আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। এ সময় সমন্বয়ক আরও বলেন, আজ থেকে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের পদ থেকে নিজেকে সরিয়ে নিলাম। ব্যক্তিস্বার্থহীন এই আন্দোলনে শুরু থেকে মাঠে থেকে ময়দানে ছাত্রলীগের বর্বরোচিত হামলার শিকার হয়েছি। ময়দান থেকেই গুম হয়েছি এবং পৈশাচিক নির্যাতনের শিকার হয়ে কারাগারে গিয়েছি। এসব কিছুর ঊর্ধ্বে আপনাদের ভালোবাসা পেয়েছি এবং ভালোবাসার মর্যাদা রক্ষা করার জন্য আমি সর্বদা আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ। উল্লেখ্য, কোটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া কেন্দ্র করে 19 জুলাই ক্যাম্পাস গেট থেকে গ্রেপ্তার হন এই শিক্ষার্থী। পরে শেখ হাসিনা পালানোর পর 6 আগস্ট তিনি জামিন পান।
দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ছাড়লেন ইউপি চেয়ারম্যান। দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের দল ত্যাগ করার ঘোষণা দিয়েছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার এক ইউপি চেয়ারম্যান। দল ত্যাগ করা এই নেতার নাম কামরুজ্জামান মাসুদ। শনিবার 17 আগস্ট দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে দল ত্যাগের ঘোষণা দেন তিনি। পরে নিজেকে পবিত্র করতে বাড়ির ছাদে গিয়ে দুধ দিয়ে গোসল করেছেন তিনি। কামরুজ্জামান মাসুদ দেবিদ্বার উপজেলা ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। একই সঙ্গে তিনি ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। দুধ দিয়ে গোসল করা কালে মাসুদ বলেন, সম্প্রতি আওয়ামী লীগের কর্মকাণ্ডে আমি অতিষ্ঠ। তারা সন্ত্রাস বাহিনী এবং পুলিশ দিয়ে নির্বিচারে নিরীহ ছাত্র এবং সাধারণ মানুষকে হত্যা করেছে। তারা আয়নাঘর বানিয়ে দিনের পর দিন নিরপরাধ মানুষকে গুম করে রেখে নির্যাতন করেছে। আমি এই দল করতে লজ্জিত। এ সময় তিনি আরো বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে জনগণের ভোটে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে দলীয় চেয়ারম্যান নই।